আসসালামু আলাইকুম দিনী ভাইয়েরা, আপনাদেরকেই বলছি, আপনারা যখন বিয়ে করবেন, বিয়ে করার সময় যৌতুক নিয়ে বিয়ে করবেন না। এটা একটি ফকিরি কারবার, ফকিরি প্রথা। এটা একটি ভিক্ষুকের প্রথা। ভিক্ষা নিয়ে বিয়ে করবেন না। যৌতুক নেওয়া আর ভিক্ষা নেওয়া একই কথা। আপনারা অবশ্যই বিয়ে একটি পবিত্র জিনিস। বিয়ে একটি সুন্দর জীবনযাপনের প্রথা, জীবনযাপনের মাধ্যম, সুন্দর একটি রীতিনীতি, আল্লাহ তাআলা দেওয়া সুন্দর একটি রীতিনীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সুন্দর একটি রীতিনীতি, সুন্দর একটি মাধ্যম, সংসারের সুন্দর একটি মাধ্যম। এইখানে আপনারা কেন ভিক্ষা নেবেন? ছেলেরা কেন মেয়েদের কাছ থেকে ভিক্ষা নেবেন? ছেলের বাবা কেন মেয়ের বাবার কাছ থেকে ভিক্ষা নেবেন? ভিক্ষা যদি নিতেই হয় তাহলে রাস্তায় ভাঙ্গা একটা থালা নিয়ে রাস্তায় ভিক্ষা করেন। ওই ভিক্ষার চেয়ে রাস্তায় থালা নিয়ে ভিক্ষা করা অনেক উত্তম। অবশ্যই আপনারা ভিক্ষা নেবেন না। অবশ্যই আপনাদেরকেই বলছি, বিয়ে এত একটা সুন্দর রীতিনীতির মাধ্যম, জীবনযাপনের মাধ্যম, সংসার জীবনের মাধ্যম, কত সুন্দর একটা প্রথা। আপনারা কেন মেয়ের বাবার কাছ থেকে ভিক্ষা নেন? কেন ভিক্ষা চেয়ে নেন? এই বড় থালা নিয়ে ভিক্ষা করা, 1 টাকা 2 টাকা করে ভিক্ষা চাওয়া, আর ওইটা হলো মোটা অঙ্কের ভিক্ষা চাওয়া, যে 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা ভিক্ষা চাওয়া। কেন আপনাদের বাড়িতে কি টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি এগুলো কি নেই? আপনারা কেন মেয়ের বাবার কাছ থেকে চেয়ে ভিক্ষা নেবেন? কেন ভিক্ষা নেবেন? কেন আপনারা যৌতুক নেবেন? যৌতুক মানেই ভিক্ষা, যৌতুক প্রথা মানেই ভিক্ষা। কেন আপনারা ভিক্ষা নেবেন? আপনাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আল্লাহ তাআলা আপনাদের শরীরে শক্তি সামর্থ্য দিছে। আপনারা কর্ম করে খাবেন, অবশ্যই কর্ম করে খাবেন। কর্ম করে খেতে কি আপনাদের লজ্জা লাগে? কর্ম করে খেতেই যদি আপনাদের লজ্জা লাগে, তাহলে আপনারা শ্বশুরের কাছ থেকে ভিক্ষার টাকা নিতে কেন লজ্জা লাগে না? আপনাদের অবশ্যই লজ্জা লাগার কথা। আপনারা শ্বশুরকে চাপ দিয়ে, মেয়ের বাবার কাছ থেকে চাপ দিয়ে এতগুলো টাকা, ভিক্ষার টাকা, এগুলো আপনারা এতগুলো টাকা চাপ দিয়ে নেন। আপনাদের কি লজ্জা লাগে না? আপনাদের কি শরম লাগে না? আপনারা কেমন মুসলমান? এই কারণেই মুসলমান আজ বিধর্মীদের হাতে পিটন খাচ্ছে। এই কারণেই মুসলমান আজ বিধর্মীদের হাতে মার খাচ্ছে। আসলে আমরা খুঁজে বের করি না কেন মুসলমান মার খায়, বিধর্মীদের হাতে কেন মার খায়, এটা খুঁজে বের করি না। এই কারণেই মুসলমান খুবই সতর্ক, খুবই সাবধান। আপনারা অবশ্যই সতর্ক এবং সাবধান হবেন। বিয়ের সময় যেন ভিক্ষাবৃত্তি না করেন, ভিক্ষার টাকা নেবেন না। বিয়ের সময় ভিক্ষার টাকা নেবেন না। এটা একটা লজ্জাজনক কথা, একটা শরমের কথা। আপনাদের হায়া নেই, আপনাদের লজ্জা নেই, আপনাদের হায়া নেই, আপনাদের শরম নেই। আপনারা কি এটাই শিখলেন? আপনি একজন মুসলমান, আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি একজন ধর্মভীরু ব্যক্তি, আপনি কেন মেয়ের বাবার কাছ থেকে ভিক্ষা নেবেন? আপনি কেন ভিক্ষাবৃত্তি করবেন? আপনার যদি ভিক্ষাবৃত্তি করাই লাগে, আপনি ভাঙ্গা থালা নিয়ে রাস্তায় ভিক্ষা করেন। মানুষ 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দেবে, প্রতিদিন 1000 টাকা ভিক্ষাবৃত্তি করতে পারবেন। এটাই ভালো। ওই যৌতুকের ভিক্ষার চেয়ে এটাই ভালো। যদি ভিক্ষা করতেই হয়, ভিক্ষার টাকা যদি নিতেই হয়, তাহলে এই থালা নিয়ে ভিক্ষা করেন। প্লিজ দয়া করে মেয়ের বাবার কাছ থেকে ভিক্ষাবৃত্তির টাকা নেবেন না। মেয়ের বাবার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে সংসার জীবন অশান্তি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভিক্ষাবৃত্তির টাকা থেকে, যৌতুক নামক শোষণ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।